আজকে আমরা এই বাল্কহেডটি রিভিউ দিতে যাচ্ছি, যেটা হইতেছে 26,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড। আর অনেক কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। চলে আসলাম আরো একটি বাল্কহেড জাহাজের রিভিউ নিয়ে। আজকে একেবারে সম্পূর্ণ একটি নতুন বাল্কহেড জাহাজের রিভিউ নিয়ে আসছি আমরা। আর আজকে আমরা এই বাল্কহেডটি সম্বন্ধে আরো কিছু জানানোর চেষ্টা করব, যিনি এটার কন্ট্রাক্টর, মানে এই বাল্কহেডটি যিনি কন্ট্রাক্টে কাজ নিছেন, তার মাধ্যমে আমরা আরো বিশেষ কিছু জানানোর চেষ্টা করব। বাল্কহেডটি কত টাকা খরচ হইতে পারে বা কন্ট্রাক্টরের কাজটা কি। তো কথা না বলে আমরা ঝটপট আপনাদেরকে দেখাই এই বাল্কহেডটিতে কি কি আছে না আছে, আর কন্ট্রাক্টর সাহেবের সাথে আমরা কথা বলি, তার কাছ থেকে আরো কিছু আমরা ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমরা চলে আসছি যিনি এই বাল্কহেডের কন্ট্রাক্টর, আর বাল্কহেডটি কত ফুট বালুর ধারণ ক্ষমতা সবই আমরা কন্ট্রাক্টর সাহেবের কাছ থেকে আমরা জানতে পারবো। আগে তার পরিচয় নিই, তারপর আপনাদেরকে আমরা পুরো বাল্কহেডটা ঘুরে দেখাই কি কি আছে না আছে। একটু কাকা পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম কন্ট্রাক্টর। আমার এলাকা কায়নাগঞ্জ কাউটাই। আমি দীর্ঘদিন ধরে এই কন্ট্রাক্টারই করি, 1996 সাল থেকে। এই বাল্কহেডের ধারণ ক্ষমতা আছে আপনার 25,000 সিফটি। মালিক বলছে, এটা আমার ধারণা 26,000 আমি করছি, যে মালিক 1,000। হ্যাঁ, এই 26,000 করার উদ্দেশ্য হলো মালিক যে 25,000 বললো, আমি যদি হ্যাঁ 500-1,000 বালু সিফটি না দিই, তাহলে তো হ্যাঁ আমার যে মজুরিটা আমরা যেমন 1,000 1000 লাখে মজুরির কাজ করি, যদি হ্যাঁ আমার 500 দইরা দিলে তা হ্যাঁ আজীবন 500 পাই। এই হিসাবে আমরা মালিককে, সব মালিককে যেমন 500 মাল যদি একটু বেশি দিতে পারি তাহলে তারা খুশি। যেমন হ্যাঁ চিটাগাং থেকে যে মালগুলি আনছে, শিবের মালগুলি, তোমার জন্য এই যে এইসব জাহাজের মাল, এটি সব মনে করো ভালো ভালো মাল আনছে, এটি এইসব সব জাহাজের মাল আনছে, সব চিটাগাং থেকে আনাইছে। আর কিছু সিট প্লেট আনা হয়েছে যেটা নাকি জাপানি মেরিনের মাল, যেটা নাকি ভালো মাল আর কি। তো মালিক খুব ভালো, আমাদের এলাকার মালিক হই। তা ওনারা এই যে দুইটা বাল্কহেড বানাইতেছে, এই একটা আর একটা বাল্কহেডই একই মালিকের। তা উনি সর্বোচ্চ মাল চট্টগ্রাম থেকে জাহাজ আনছে, সব জাহাজের শিবের মাল এবং ভালো মাল দিয়ে বানাইতেছে। তো উনি একটা বাজেট দিয়েছে, দুইটা বডি আমাদের 5 কোটি টাকা লাগতেছে। এই 5 কোটি টাকার ভিতরে উনি সম্পূর্ণ মালই ভালো মাল লাগাইছে। তা ওনার জাহাজের ভিতরে কোনো মালই কোনো কমতি লাগাই নাই। আর আমি যেহেতু দক্ষ কন্ট্রাক্টর, তাহলে আমি এই হিসাব করে তার যে এস্টিমেট দেওয়া হয়েছে স্বয়ংসম্পূর্ণভাবে আপনার পার ফিট বালু যে হ্যাঁ বডি বাসমান থাকে, ওই যে আমার আরেকটা পার্টি এইসব বসে রয়েছে, উনি দুইটা বাল্কহেড বানাইবে, ওনার বাড়ি বরিশাল। উনি বসে রয়েছে আমার কাছে, দুইটা বাল্কহেড বানাইবে, একটা 11,000 একটা 8,000। ওনার এই সময় দিতে পারতাছি না, কইছি ভাই একটু সিরিয়াল লাগবে। তা কাজের চাপ, তার চাপ হইলে তো পার্টি ছাড়া যাবে না। এই তার জন্য এরপরে মেশিন রুমে অত্যাধুনিক কাজ চলে আমাদের এনে। আমরা নিজের দক্ষ যত মিস্ত্রি আছে, সব যত মিস্ত্রি আছে শ্রমিক সব দক্ষতার, এবং ওরা যে কাজ করে প্রায় একজনের প্রায় যতটুকু বয়স 15 থেকে 20 বছর হয়ে গেছে আমার লগেই লোহার কাজের সার্ভিস। আমি বললাম 1996 সাল থেকে আমি কোষার বাল্কহেড এবং বালুর জাহাজ যত আছে, এরপর কেরেন বাল্কহেড আমি করছি। তারপরে এই যে নাসিম সাহেবের ডগে যে আসলাম, ইনশাল্লাহ নাসিম সাহেব খুব ভালো লোক, তার এনে কাজ করলাম, তার এনে এখানে দুইটা কাজ করলাম, মোটামুটি তার সুবিধা আছে ভালো। এদিকে এই যে সম্পূর্ণ যেমন একটা কাজ করলে একটা ভালো মিস্ত্রি দ্বারা সুদক্ষ দ্বারা যদি কাজটা করায়, মালিকের কোনো অবজেকশন হয় না। আমার সামনে মালিক কাজের কথা কইব কি, আমরা যদি কাজ ভালো করে দিই তো আমাদের তো কেউ কিছু বলার নেই। 2.5 কোটি টাকা খরচ, আর যদি মনে করো 18,000, 20,000, এরপর 17,000, 15,000, যেমন 11,000 একটা বাজেট দিলাম হ্যাঁ আজকে, যে ভাই 1 কোটি টাকা লাগবে। 11 থেকে 12,000 পর্যন্ত আপনার 1 কোটি টাকায় মোটামুটি 8,000 একটা বাজেট দিলাম হ্যাঁ, যে ভাই 8,000 আপনি 70 লক্ষ টাকার নিচে পারবেন। আচ্ছা, এই যে প্লেটগুলো সবগুলো তো চিটাগাং থেকে আসছে, এবং ওই যে ঢাকাও কিছু মাল আসছে, যেটা নাকি এই যে সিট, এই যে এটা যেটা আমরা কেবিনের চারে মুড়া লাগাই, যে সিট প্লেটটা, এটা ঢাকা হিরো জাপানি মেরিন প্লেট। এটা ভালো মাল না লাগাইলে জ্বালা ফাটবে না, ঠিক সে বেশি জং ধরবো না, সহজে কতদিন ধরে খাইটা ফালাইছে, এটা একটা মোরচাইব না। আর যদি ওই কিছু মাল আছে যদি না দিই, ওটা লবণ পানি হালকা আয় করবো, জং নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে মেশিনের ভিতরে, এরপর বাল্কহেডের ভিতরে সামনে অনেক কুড়ি খাটের কাজ আছে, এবং এই যে
সম্পূর্ণ একটা বোর্ডের ভিতরে পাকঘর টয়লেট একটা সংসদ জেনে যা লাগে আমাদের কোনো কাজে কোনো ত্রুটি পাইব না ইনশাল্লাহ আমরা করতেছি। আমরা 2-4-5টা মালিকের কাজ করছি, আমার আপনি অনেক কাজ করছি ইনশাল্লাহ। আমি নিজে মোটামুটি যে 2000 সাল থেকে মেন কন্ট্রাক্টারই করি, তা আল্লাহ দিলে 10,000, 12,000, 15,000। এরপরে এই যে নামাজ কোম্পানি, আমিরাত কোম্পানি যারা বলগেট বানায় হেরা তো আমগো দিয়ে বলগেট বানায়, আমরা তো কন্ট্রাক্টার, কারণ হেরা তো বলগেট মালিক। এরপরে ওদিকে সাজাদ কোম্পানি, তারপরে এই মিকাট কোম্পানি, কিছু কিছু লোক আছে যারা নাকি কিছু ভালো ভালো কন্ট্রাক্টার ছাড়া তারা বলগেট বানায় না। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমি বাইরেরও কাজ করি, শরীয়তপুর, মাদারীপুর এবং মেঘনা, ড্যামরা। এরপরে ওই যে আমার অনেক উচ্চামারা আরেকটা ডগ আছে, উচ্চামারা বাজারেই, ওইখানেও ডগ দিচ্ছি আরেকটা। কাজের চাপ আছে, ভালো কাজ করলে ইনশাল্লাহ আমার কাজের লোকজন আছে। আর পার্টি যদি আসে হ্যাঁ কাজও আমরা ইনশাল্লাহ ভালো করে দিই। আমরা কেউ বই মুভ করি না, কেউ পার্টি আমার কাছে দুই না, সবাই একই সমান। আচ্ছা, তাহলে আপনার ফোন নাম্বারটা আমরা দিয়ে রাখবো। হ্যাঁ, মোবাইলে দিয়ে রাখেন, যদি কোনো পার্টি কোনো বলগেট বানায় যোগাযোগ করবো আপনাদের সাথে, আমার নাম্বার দিয়ে দিন। তারপরে বক্সে নাম্বার দিয়ে রাখবো ইনশাল্লাহ। আর আপনার ধন্যবাদ, মানে একটু কষ্ট করলেন ঘুরে ফিরে। না না না, এটা কষ্ট তো আমাদের কাজের উপরে কষ্ট নেই। আমরা এই বাল্বের ইঞ্জিন রুমে চলে আসলাম, আর এটা হইতেছে একটি 26,000 ফুট বালু ধারণ ক্ষমতার বাল্বের। আমরা কন্ট্রাক্টরের কাছ থেকে জানতে পারলাম। আর এটা হচ্ছে একটা 8 সিলিন্ডারের ইঞ্জিন, ইনু ব্র্যান্ডের, বেশিরভাগ ইনু ব্র্যান্ডেই থাকে, F21C FB, আর এখানে 8 সিলিন্ডার লেখাই আছে। তো এই ইঞ্জিনটি আর কি মূলত লাগানো হইব হচ্ছে এই বাল্বটিতে। এইখানে হচ্ছে গিয়ার বক্স, এই যে দেখেন এটা হচ্ছে গিয়ার বক্স, ওইখানে একটা মিটার আছে। আর এইটা দিয়ে হচ্ছে গিয়ার সামনে ব্যাগে দেওয়া হয়। আর ইঞ্জিন তো আপনাদেরকে আমরা অনেক দেখাই, এটা হচ্ছে প্রপেলারটাও পুরোপুরি সেট আপ। ওইদিকে হচ্ছে একটা পাম্প, মানে যেটা দিয়ে ওইটা ফুল করা হয় ওই ট্যাঙ্কিটা। আর এই পাশ থেকে যদি দেখাই, এই যে দেখেন ইঞ্জিনটি সম্পূর্ণভাবে সেট আপ করা হয়েছে একেবারে সুন্দর করে। তাদের যে কাজ খুবই সুন্দর এবং দক্ষ কারিগর দ্বারা কাজ করে থাকেন। আর এই পাশ থেকে যদি দেখাই, এই হচ্ছে ইঞ্জিনের হেড, এটা হচ্ছে হেডটা সম্ভবত, এই ইঞ্জিনের হেড হচ্ছে এটাই সম্ভবত। তো আমরা আপনাদেরকে ফুল রিভিউ দিলাম, আরও অনেক কিছু বাকি আছে। আমরা বাল্বহেডের যিনি রঙের কন্ট্রাক্ট কাজ করেন, তারপর আরও ভিতরে আরও অনেক কিছু আমরা ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আজকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম বাল্বহেডটিতে কতটা খরচ হইতে পারে, কি কি কাজ। আপনারা ইচ্ছা করলে কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে আপনারা বাল্বহেড তৈরি করতে পারেন। আর এটা হচ্ছে ডায়নামা, যেটা দিয়ে আর কি ব্যাটারি চার্জ হয়। তো এই তো ইঞ্জিন রুম আর ইঞ্জিন এই আছে। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তো আমরা ভিডিওটি প্রায় শেষ প্রান্তে চলে আসছি ইনশাল্লাহ। এখন আপনাদের কাছ থেকে আমরা বিদায় নেব। এই বাল্বহেড সম্বন্ধে অনেক কিছু জানানোর চেষ্টা করলাম, কত হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার এই বাল্বহেড। আর বাল্বহেডটি সম্বন্ধে আরও কিছু আমরা জানানোর চেষ্টা করব, সেটা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে আসবো আরও ডিটেলসে জানানোর জন্য। এই বাল্বহেডটিতে আরও কী কী লাগতে পারে ইনশাল্লাহ। যারা রঙের কাজ করে তাদের সাবজেক্ট আলাদা, সব কিছু আর নিয়ে মানে পাটে করা হয়। তো ইনশাল্লাহ যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ুন। যারা অসুস্থ আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। বিদায় নিচ্ছি এখান থেকেই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।